دائما أبدا رحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ رحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ সম্মানিত মুসল্লিয়ানে کرام রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়াতে একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি দয়াল নবী কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দুরূদ ও সালাম কবুল করে সকলে বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনের ওসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম সূরা কাহাফ 15 নম্বর পারা 18 নম্বর সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের শান মান বর্ণনা করেছেন। সেই ধারাবাহিকতায় আজকে সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের আরেকজন ওলি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগাল মাজমাআল বাহরাইনি আও আমদি হুকুবা। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে বনি ইসরাইলরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মূসা, তোমার কাছে প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সময়ের মধ্যে বর্তমান জামানার মধ্যে একমাত্র আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বর্তমানে জ্ঞানী ব্যক্তি কে আছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা প্রশ্ন করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বর্তমান সময়ের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে আছে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখতে লাগলেন যে দুনিয়ার জমিনের মধ্যে বর্তমানে সবার চাইতে শ্রেষ্ঠ আছে আমি। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে দিদার দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে সরাসরি কথা বলেন, তাহলে আমার মতো জ্ঞানী ব্যক্তি আর কেউ হতে পারে না। এ কথা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন,
সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, ওগো মূসা, তুমি যে কথাটি বলেছ, তুমি যে বলেছ তুমি সবচাইতে জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীর মধ্যে, সেটা আমি আল্লাহ পছন্দ করি নাই, আমার পছন্দ হয় নাই। কারণ তোমার চাইতে অসংখ্য জ্ঞানী ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। এবং পৃথিবীর জমিনের মধ্যে তারা এখনও আছে, অনেক জ্ঞানী ব্যক্তিদেরকে আমি আল্লাহ রেখে দিয়েছি। হে মূসা, তুমি যদি তার সান্নিধ্য হতে চাও তাহলে তুমি চলে যাও সেই জায়গায়। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফি বাহরি সারাবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বলছেন, এবং স্মরণ করুন যখন মূসা আপন খাদেমকে বলল, আমি বিরক্ত হব না যতক্ষণ পর্যন্ত সেখানে পৌঁছাবো না যেখানে দুটি সমুদ্র মিলিত হয়েছে, অথবা যুগ যুগ ধরে চলতে থাকব। অতঃপর যখন তারা সমুদ্রগুলোর সমুদ্রস্থলে পৌঁছালেন তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেলেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি কিছু খাবার নিবা এবং সাথে কিছু মাছ ভুনা করবা, লবণাক্ত মাছ ভুনা করবা, এবং সে লবণাক্ত মাছকে ভুনা করে তুমি তোমার সাথে একজন সঙ্গীকে নিয়ে তুমি পথ চলতে থাকবা। যে স্থানের মধ্যে দুটি সমুদ্রের মিলনস্থল হবে সেখানেই হবে, সেখানে তুমি আমার সে বান্দাকে দেখতে পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দুটি সাগরের মিলনস্থল হচ্ছে, একটি সাগর হচ্ছে পারস্য এবং আরেকটি সাগর হচ্ছে রোমের সাগর। এই দুই সাগরের মিলনস্থলের মধ্যে একজন আল্লাহর বান্দাকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবেন এবং তার থেকে কিছু জ্ঞান শিক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার একজন খাদেমকে নিলেন, যার নাম হচ্ছে ইউশা ইবনে নূন। উনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা করতেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে বলতে লাগলেন যে এই খাবারগুলো নাও, এই লবণাক্ত মাছ ভুনাটা নাও, এবং আমরা এখানে পথ চলতে থাকবো। যে স্থানের মধ্যে গিয়ে এই মাছটি জিন্দা হয়ে যাবে, ভুনা মাছটা জিন্দা হয়ে যাবে, মনে করবা সেখানে হচ্ছে আমাদের সমাধিস্থল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইউশা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা দুজন পথ চলতে লাগলেন। অনেক দূর হাঁটাহাঁটি করার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ অতিক্রম করে একটি স্থানের মধ্যে হয়রান হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জিরানোর জন্য বসলেন, রেস্ট করবেন। সেজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খাদেম বসেছেন। এখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে যখন ঘুম আসলো, তিনি ঘুমিয়ে গেলেন। হযরতে ইউশা ইবনে নূন দেখতে পেলেন যে ওই ভুনা মাছ যেটা ছিল সেটা জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সাগরের মধ্যে মিলিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াতের মধ্যে ঘোষণা করছেন যে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই স্থানের মধ্যে পৌঁছালেন তখন দেখতে পেলেন সেই মাছটি কি হয়ে গেল, জিন্দা হয়ে সাগরের মধ্যে মিলিত হয়ে গেল। তখন হযরতে ইউশা ইবনে নূন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায় ছিলেন, সেজন্য ওনাকে আর বিরক্ত করেন নাই, ডাকেন নাই। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে তারা আবারও হাঁটতে লাগলেন। এভাবে হাঁটার পরে অনেক দূর যাওয়ার পরে তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে গেলেন। বললেন যে আমরা হাঁটতে এমন অবস্থা হয়ে গেল, আমরা সেই স্থানের মধ্যে এখনো পৌঁছাতে পারলাম না, আমাদের অনেক খিদা লেগেছে। এরপর দিন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার খাদেমকে বলতে লাগলেন, ওই যে কিছু খাবার রেখেছি এবং বোনা মাছটি রেখেছি, আমাকে দাও, আমি একটু খাই, আমার অনেক খিদা লেগেছে। তখন হযরত ইউশা ইবনে নূন তার স্মরণে আসলো যে ওই মাছটি তো সেই স্থানের মধ্যে জিন্দা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউশা ইবনে নূন বলতে লাগলেন, হুজুর, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমরা যে স্থানের মধ্যে বসেছিলাম ওই স্থানের মধ্যে ওই বোনা মাছটি জিন্দা হয়ে সাগরের মাঝখানে রাস্তা করে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, তুমি আমাকে এই কথাটি আগে বললে না কেন? তখন সে খাদেম বলতে লাগলেন যে আসলে আমি এই ব্যাপারটা ভুলে গিয়েছি, হয়তোবা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তখন তিনি বলতে লাগলেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাদেমকে মাফ করে দিলেন। বলতে লাগলেন, চলো আমরা সেই রাস্তা আবারও বুঝতে থাকি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাদেমকে নিয়ে যে রাস্তা দিয়ে এসেছেন আবার সেই রাস্তা খুঁজতে পায়ের চিহ্নগুলো খুঁজতে ওই আস্থানের মধ্যে পৌঁছে গেলেন। এবং ওই আস্থানের মধ্যে পৌঁছে গিয়ে তারা দেখতে পেলেন চাদর মুড়ি দিয়ে একজন আল্লাহর বান্দা বসে আছে এবং তিনি জিকির করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা আল্লাহর জিকির করছে আর পাশে কিছু পোকামাকড়গুলো রয়েছে, তাদেরকে কিছু খাবার দিচ্ছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার কথা বলেছিল নিশ্চয়ই তিনি হচ্ছে সেই বান্দা। সেই বান্দা এই স্থানের মধ্যে বসে জিকির করতে লাগলো। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার কাছে এসে বসতে লাগলেন। বসার পরে ওই বান্দাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বান্দা সালাম নিলেন, বলতে লাগলেন, এই নির্জন এলাকার মধ্যে, সাগর পার এলাকার মধ্যে আল্লাহর কোনো বান্দা নেই, আপনি এই স্থানের মধ্যে বসে আল্লাহর জিকির করছেন, আপনি কে? তখন সেই আল্লাহর বান্দা বলতে লাগলো, আমি হচ্ছি আল্লাহর একজন বান্দা, আমি পথের পথিক, আমি সব সময় আমি যে স্থানে যাই ওইটাই হচ্ছে আমার বাসস্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর বান্দা বলতে লাগলেন, আমি হচ্ছি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি হচ্ছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন সেই ব্যক্তি বলতে লাগলো, আপনি কি বনি ইসরাইলদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম? তখন বলতে লাগলেন, হ্যাঁ, আমি হচ্ছি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন সেই বান্দা বলতে লাগলো, আপনি তো একজন আল্লাহর পয়গম্বর, আপনি তো একজন আল্লাহর নবী, আপনি হঠাৎ করে আমার কাছে কেন এসেছেন? তখন মূসা বলতে লাগলো, আমি এসেছি আল্লাহর হুকুমে, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো মূসা আল্লাহর নবী, আপনি তো আমার সাথে থাকতে পারবেন না। ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সাথে থাকলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। কারণ কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেটা হচ্ছে নবুয়তের জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে জ্ঞানগুলো দিয়েছেন সেগুলো আপনি ধৈর্য ধরেছেন, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞানগুলো দিয়েছে সেগুলো হচ্ছে ইলমে লাদুনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক স্তরের জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওই জ্ঞান অনুযায়ী আমি যদি আপনাকে শিক্ষা দিতে চাই, আপনি সেটা গ্রহণ করতে পারবেন না, আপনি ধৈর্য ধরতে পারবেন না। সুতরাং আপনি আপনার রাস্তায় চলে যান, আমি আমার রাস্তায় থাকি।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাছোড়বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ করছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে শিক্ষা দিবেন আমি আপনার শিক্ষাগুলো গ্রহণ করব, আমি ধৈর্যচ্যুত হব না, আমি ধৈর্য ধারণ করে থাকব, আপনি যা বলবেন আমি মুসা তাই শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা, নিশ্চয় আল্লাহ যদি চায় আপনি আমাকে সর্বোচ্চ ধৈর্যবান হিসেবে পাবেন। এরপরে তিনি বলতে লাগলেন, ওই আল্লাহর বান্দা বলতে লাগলেন, ক্বালা ফাইনিত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। তখন তিনি বলতে লাগলেন, ঠিক আছে মুসা, তুমি যেহেতু আমাকে ওয়াদাবদ্ধ করেছ, আমি এখন যে স্থানের মধ্যে যাব তুমি আমার পিছনে পিছনে যেতে থাকবা, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবা না। তখন আল্লাহর নবী মুসা বলতে লাগলেন, ঠিক আছে আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। এরপরে ওই আল্লাহর বান্দা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। অতঃপর তারা তিনজন চলতে লাগলেন, সাগর পারের মধ্যে গিয়ে একখানা নৌকার উপরে উঠে গেলেন। একখানা নৌকার উপরে উঠে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাদেম সহ তাদেরকে ওই সাগরের পারে পার করিয়ে দিলেন। যার নৌকার মধ্যে উঠেছে ওই নৌকার বান্দা, নৌকা যিনি চালাচ্ছেন তিনি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন। তিনি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনার পরে যখন নদী পার করাই দিলেন, তার কাছে কোনো পারিশ্রমিক নিলেন না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকা থেকে একটি লাঠি নিয়ে ওই নৌকার একটি ঘাটকে একটু ফুটা করে দিলেন, একটু ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন যে এই বান্দারা আমাদেরকে আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে এই বান্দারা আমাদেরকে সাহায্য করেছেন, নদী পার করতে সাহায্য করেছেন, কিন্তু আপনি কেন তার এই নৌকা ভেঙে দিলেন? তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আল্লাহর নবী মুসা, আমি তো আপনাকে বলেছিলাম আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আপনি ধৈর্য ধরতে পারবেন না, আপনি আপনার রাস্তায় চলে যান, আমি আমার রাস্তায় থাকি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও হুজুর, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে আপনি মাফ করে দেন, আপনি যেমন বলবেন আমি তেমন শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতে থাকতেন। এরপরে কিছু দূর যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গার মধ্যে পৌঁছালেন। একটি মাঠের মধ্যে অসংখ্য ছেলেরা খেলতে লাগলো, কিন্তু সেখানে একটা ছেলে, একটা নাবালক সন্তান দাঁড়িয়ে আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকুনি মিন আমরি উসরা ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা। তখন সে আল্লাহর বান্দা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ব্যক্তি, যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, সে বাচ্চাটাকে একটি থাপ্পড় দিলেন এবং থাপ্পড় দেওয়ার সাথে সাথে সে বাচ্চাটি মারা গেল। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই ঘটনা দেখার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও ধৈর্য শক্তি হারিয়ে ফেললেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এই যে এখানে অনেকগুলো বাচ্চা দুষ্টুমি করছে, আপনি কাউকে হত্যা করলেন না, কিন্তু এই যে নিষ্পাপ একজন বান্দা, একজন আল্লাহর নাবালক বান্দা দাঁড়িয়ে আছে, আপনি কেন তাকে হত্যা করলেন? তখন তিনি বলতে লাগলেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। ওগো মূসা, আমি বলেছিলাম আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনার এখনো সময় আছে, আপনি চলে যান। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমি আপনাকে কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, এটাই হচ্ছে আমার শেষ। এর পরবর্তীতে আমি যদি আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে ছেড়ে দিবেন, আপনার সাথে আমার সাথে সম্পর্ক চলে যাবে, আপনি দয়া করে আমাকে আরেকটু জ্ঞান শিক্ষা দিন। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কিছু দূর এগিয়ে গেল। ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে একটি গ্রামের মধ্যে গিয়ে পৌঁছালেন এবং সেই গ্রামের মধ্যে যাওয়ার পরে বিভিন্ন ঘরের দরজার মধ্যে গেলেন যে আমরা মুসাফির এসেছি, আমরা আপনাদের কাছে একটু সাহায্য চাই, আমাদেরকে কিছু খাওয়ার জন্য দিন। তখন সেই গ্রামবাসীরা, সেই গ্রামের আদিবাসীরা তাদেরকে আত্মীয়তা করতে তারা কার্পণ্য করলো। তারা বলল, আমাদের কাছে কিছু নেই, আমরা আপনাদেরকে কিছু দিতে পারবো না, আপনারা এখান থেকে চলে যান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গ্রাম থেকে চলে আসার পরে ওই এলাকা থেকে বের হওয়ার সময় দেখতে পেল একটি উঁচু দেওয়াল প্রাচীর করা রয়েছে, সেটা ভেঙে পড়ে যাচ্ছে। তখন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেওয়ালখানাকে সোজা করে দিলেন, আবার সুন্দরভাবে আবার মেরামত করে দিলেন। এই ঘটনা দেখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আপনি তো চাইলে এই প্রাচীরটা নির্মাণ করে দিলেন, এই দেওয়ালটা নির্মাণ করে দিলেন, তার বিনিময়ে আপনি তাদের কাছে কিছু চাইতে পারতেন, কিন্তু আপনি তাদের কাছে কিছু চাইলেন না কেন? কিছু পারিশ্রমিক নিলেন না কেন? এই কথা বলার সাথে সাথে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো মূসা, আমি বুঝতে পেরেছি তোমার কোনো ধৈর্য নাই, তুমি আর কোনো ধৈর্য ধরতে পারবে না, সুতরাং তোমার ওয়াদা অনুযায়ী তুমি বলেছিলে এটা তোমার শেষ, সুতরাং তোমার সাথে আমার সাথে এখানের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেল। এখন আমি তোমাকে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলোর আমি ব্যাখ্যা দিব, বিবরণ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া এরপরে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো মূসা শোনো, সর্বপ্রথম আমরা যখন ওই নদীর পাড়ে পার হচ্ছিলাম, ওই নৌকাতে, যেই নৌকাতে করে আমরা পার হচ্ছিলাম, ওই নৌকা অনেক সুন্দর ছিল। তারা যখন আমাদেরকে পার করে দিয়ে ওই পারে যাবে, তখন পথের মধ্যে কিছু জালিম লোক থাকবে। তাদের একজন জালিম বাদশা ছিল, জালিম বাদশা আছে। ওই বাদশা সাগরের মধ্যে কোনো নৌকা দেখতে পেলে, ওই নৌকার মধ্যে যদি কোনো ত্রুটি না পায়, ওই নৌকা যদি সুন্দর দেখে, তাহলে সেই জালিম বাদশা সেটাকে আটক করে ফেলে, নিজের করে নিয়ে ফেলে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি এই কারণে ওই নৌকাকে ফুটো করে দিয়েছি যেন ওই জালিম বাদশা ওই নৌকাকে দেখে পছন্দ না করে নৌকাটা তাদের কাছ থেকে না নিয়ে ফেলে। কারণ তারা ছিল অনেক গরিব, তারা 10 ভাই ছিল,
10 ভাইয়ের মধ্যে 5 ভাই হচ্ছে প্রতিবন্ধী, আর 5 ভাই কোনো রকমের সাগরের মধ্যেই ইনকাম করে, তারা মাছ ধরে খায়। তারা যদি তাদের কাছ থেকে এই নৌকাটি নিয়ে ফেলে তারা কিছুই করতে পারবে না। সুতরাং সেই জন্য আমি ফুটো করে দিয়েছি, কিন্তু এমনভাবে ফুটো করেছি সে নৌকা দিয়ে কখনো পানি প্রবেশ করবে না। তারা যদি এক টুকরা একটি গাছের টুকরা লাগিয়ে দেয় ওই নৌকা আবার আগের মতো হয়ে যাবে। সুতরাং ত্রুটিপূর্ণ টাকার জন্য আমি এই নৌকাটিকে এই অবস্থা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, বুঝলাম এটা আপনি উপকার করলেন, কিন্তু আপনি ওই নাবালক সন্তানটিকে আপনি কেন হত্যা করলেন? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি ওই নাবালক শিশুটিকে হত্যা করার মূল কারণ হচ্ছে ওই সন্তানের মা বাবা যারা ছিল তারা ছিল ঈমানদার। যারা বলুন না সুবহানাল্লাহ। তারা ছিল ঈমানদার, কিন্তু এই সন্তানের ভাগ্য লেখা হয়েছে সে হবে কাফের, সে আল্লাহর নাফরমানি করবে। আর ওই বাচ্চাটি আল্লাহর নাফরমানি করার কারণে তার মা বাবা যখন মারা যাবে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে দিবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথার মধ্যে এমন জ্ঞান দিয়ে দিলেন, ওই বাচ্চাটিকে এই জন্য হত্যা করলাম। ওই বাচ্চাটি নাবালক অবস্থায় মারা গেল, সেই বাচ্চাটিও জান্নাতি, আর তার মা বাবা যখন মারা যাবে তারাও এই বাচ্চার উসিলায় জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই যে দ্বিতীয় ঘটনা, এই যে মা বাবার জন্য সন্তানকে হত্যা করেছে, মা বাবা ঈমানদার হওয়ার কারণে। আমাদের সমাজের মধ্যে এমন অসংখ্য মা বাবা রয়েছে যারা অনেক ভালো, যাদের অনেক সুনাম রয়েছে, কিন্তু সন্তানদের কারণে মা বাবা লজ্জিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সন্তানদের কারণে মা বাবাকে লজ্জিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, এবং সন্তানের কারণে মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তানকেও নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আপনার সন্তানকে আপনি নামাজের শিক্ষা দিবেন, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিবেন, আপনার সন্তানকে আপনি হাদিস শরীফ অনুযায়ী শিক্ষা দিবেন, আপনার সন্তানকে আপনি নবীর সুন্নাহ শিক্ষা দিবেন। তাহলে ওই আপনার সন্তান আপনার অনুযায়ী আপনি যেভাবে তাকে শিখিয়েছেন সে অনুযায়ী যদি সে শিখে, তাহলে সেই সন্তানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ব্যাখ্যা করতে লাগলেন যে ওই গ্রামের মধ্যে গিয়ে গ্রামের মানুষরা তাদেরকে সহযোগিতা করে নাই, কিন্তু যে দেওয়াল তুলে দিয়েছিল, ওয়াল তুলে দিয়েছিল, ওই প্রাচীরটুকু কেন ঠিক করে দিলেন? তখন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এই দেওয়ালটি হচ্ছে 2 জন এতিম বাচ্চার, যাদের মা বাবা মারা গিয়েছে। ওর বাবা ছিল অনেক সম্পদশালী, তাদের জন্য কিছু সম্পদ তিনি সেই দেওয়ালের নিচে, তিনি মাটির নিচে রেখে দিয়ে সেখানে একটা প্রাচীর করে দিয়েছিল। ওই প্রাচীর করে দিয়েছিল যেন তার সন্তানরা যখন বালেক হবে, যখন সন্তানরা বড় হবে, তখন যেন সেই সন্তানরা সেই সম্পদগুলো পায়। সেজন্য তিনি দেওয়াল করে দিয়েছেন। কারণ কেননা এই সম্পদগুলো যদি সে তার ভাইয়ের কাছে দিয়ে যেত, ভাই ভাতিজাদেরকে দেখতো না, ভাতিজাদের সম্পদগুলো সে খেয়ে ফেলত। সেই জন্য তিনি সেই দেওয়ালকে প্রাচীর করে দিলেন। যখন তার বাচ্চারা বড় হবে তখন তারা সেই সম্পদের মালিক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন,
এই দেওয়ালখানা যদি ভেঙে যেত, সেখানে বৃষ্টির পানি পড়ে ওই সম্পদগুলো দেখা যেত, তখন গ্রামের মানুষরা এই সম্পদগুলো নিয়ে টানাটানি করত। তখন সেই নাবালক বাচ্চাগুলো, সেই এতিম বাচ্চাগুলো কিছু পেত না। সেই জন্য ওই স্থানের মধ্যে যে দেওয়ালটি ভেঙে গিয়েছে, আমি সেই দেওয়ালটিকে, সেই প্রাচীরকে উঁচা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে রয়েছে ওই প্রাচীরের নিচে কি ছিল? ওই প্রাচীরের নিচে অনেকগুলো স্বর্ণ এবং রূপা ছিল, এবং সেই স্বর্ণ এবং রূপার মধ্যে একখানা স্বর্ণের বাক্স ছিল। ওই বাক্সের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি আখিরে জামানার মধ্যে একজন নবী আসবেন, ওই নবীর উপরে তিনি ঈমান এনেছেন। এবং সেখানের মধ্যে লেখা রয়েছে, মানুষ, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে হায়াত দিয়েছেন, আবার নির্দিষ্ট সময়ে আল্লাহ মানুষকে নিয়ে যাবে। কিন্তু মানুষ কেন এত লোভ করে, মানুষ কেন সম্পদের পিছনে এত দৌড়ায়? তিনি সেখানের মধ্যে সেটা লিখে দিয়েছে। মানুষ জানে নিশ্চয় একদিন নয় একদিন কিয়ামত হবে, একদিন নয় একদিন আল্লাহ দরবারে মানুষকে হাজির হতে হবে। কিন্তু মানুষ সেটার কথা কেন ভুলে যায়? এইভাবে করে তিনি কিছু পংক্তি লিখে দিয়েছিলেন ওই স্বর্ণের বাক্সের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজরিন, আমরা জানতে পারলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের ঘটনা। এখানের ভিতরে দুইজন ব্যক্তির ভিতরে একজন হচ্ছেন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এখনো পর্যন্ত জীবিত রয়েছে। তাফসীর কারকগণ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবেন। একজন হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাদের দুইজনের মধ্যে প্রত্যেক বছর হজের সময় তাদের সাথে সাক্ষাৎ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ফরিয়াদ করেছিলেন, ওগো আল্লাহ, আমাদেরকে এমনভাবে হায়াত দাও আমরা যেন আপনার বান্দাদেরকে বিপদে আপদে সাহায্য করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখনও দেখবেন সাগরের মধ্যে যারা যায়, তারা যদি কোনো বিপদের মধ্যে পতিত হয়, তারা যদি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করেন, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাদেরকে এই সাগরের বিপদ থেকে তাদেরকে রক্ষা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় সাগরের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ওলির মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তাই বলে কি আল্লাহর ওলিদের স্তর বড় নাকি নবীদের স্তর বড়? বলেন না, নবীদের স্তর বড়। এই ঘটনা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে আমার মতো জ্ঞানী, আমার চাইতে জ্ঞানী ব্যক্তি আর কে আছে? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন যুগে 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 এমন কিছু আমার কাছের বান্দাদেরকে পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে ইলমে লাদুনি দিয়ে, আমি তাদেরকে ইলমে লাদুনির জ্ঞান দ্বারা আমি তাদেরকে সাহায্য করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এখান থেকে আরেকটি শিক্ষা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী হয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, জ্ঞান অর্জন করলেন, কিন্তু তিনি
হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি তার বড়ত্ব দেখান নাই। তিনি তো চাইলে বলতে পারতেন, আমি আল্লাহর নবী, তুমি তো একজন সামান্য আল্লাহর বান্দা, আল্লাহর বলি, তাহলে আমার পাওয়ার বেশি। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে গেলেন তখন নম্র হয়ে গেলেন, ভদ্র হয়ে গেলেন। চলে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, যখন বান্দা তোমরা কারো কাছে শিক্ষা অর্জন করতে যাবা, যখন কোনো শিক্ষকের সামনে তোমরা যাবা, তখন তার কাছে নম্র ভদ্র হয়ে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। শিক্ষকরা শ্রেষ্ঠ জাতি, কথা বলেন ঠিক কিনা? শিক্ষকরা যে, মনে রাখবেন, পৃথিবীতে আপনাকে কেউ যদি একটি আলিফ শিক্ষা দেয়, শরীয় শিক্ষা দেয়, 1-2 শিক্ষা দেয়, সে হচ্ছে আপনার শিক্ষক। কারো কাছ থেকে কোনো একটা বিষয় জানতে পারলেন, সে হচ্ছে আপনার শিক্ষক। সুতরাং শিক্ষকের মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘটনাকে বর্ণনা করেছেন, এই ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয় যে যিনি শিক্ষক তার মর্যাদা হচ্ছে ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহর বলি, কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বড়ত্ব দেখান নাই। সুতরাং মনে রাখবেন, শিক্ষকদেরকে সম্মান করতে হবে, ওস্তাদদেরকে সম্মান করতে হবে। এখন তো আমাদের সমাজে দেখা যায়, সন্তানকে যদি শিক্ষকরা একটা থাপ্পড় দেয়, সাথে সাথে মা বাবা সবাই 14 গোষ্ঠী বিচার নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ওই শিক্ষককে অপমান করে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষককে খবরদার, কোনো ব্যক্তি যদি কোনো শিক্ষককে লাঞ্ছিত করে, ওই সন্তানের কোনো উপায় থাকবে না, দুনিয়া নষ্ট, আখিরাতও নষ্ট হয়ে যাবে। শিক্ষকের অন্তরে যদি কষ্ট চলে আসে, কি চলে আসে? অন্তরের মধ্যে যদি কষ্ট চলে আসে, তাহলে মনে রাখবেন তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। সুতরাং কেউ কোনোদিন কোনো শিক্ষকের সাথে বেয়াদবি করবেন না। পারবেন তো ইনশাল্লাহ? আপনার সন্তানকে কোনো শিক্ষক অন্যায়ভাবে মারে না। কি করে না? কোনো শিক্ষক কি করে না? অন্যায়ভাবে মারে না, অন্যায়ভাবে গায়ের মধ্যে হাত তোলে না। হয়তোবা কোনো অপরাধ করেছে, সেই জন্য তাকে কি করেছে? তার গায়ের উপরে হাত তুলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষকদেরকে মর্যাদা করার তৌফিক নসিব করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যার কাছে জ্ঞান অর্জন করবেন তার কাছে কি থাকতে হবে? নম্রভদ্র থাকতে হবে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমরা জানতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 অসংখ্য অলিদেরকে পাঠিয়েছেন, অসংখ্য অলিদের কারামত জাহির হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা জানতেন না, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানতে পারলেন। তো সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি আল্লাহর ওলিদের জ্ঞান হচ্ছে অনেক বড়। আল্লাহর ওলিদেরকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুতরাং আল্লাহর ওলির দরবারে যাবেন, আল্লাহর ওলিদের জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের ফাতিহা করবেন। সেখান থেকে কি হবে? আপনার ঈমান আরও তাজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার তাদের কথা শুনিয়েন না যারা বলেন আমাদেরকে মাজার পূজারি। আজকে মাজার পূজারি বলতে বলতে আল্লাহ তাদেরকে মন্দির পূজারি বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইসলামের চাইতে বড় ধর্ম আর কোনো কিছু আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার ধর্ম সে পালন করবে, সে নিরাপদভাবে তার ধর্ম পালন করবে। আমি আমার ধর্ম পালন করব। আমি যদি পারি আমি তাকে আমার ধর্মের মধ্যে বুঝিয়ে আনতে পারলে আনবো, কিন্তু তার প্রোগ্রামের মধ্যে, তার অনুষ্ঠানের মধ্যে আমার যাওয়ার কোনো দরকার, বলেন না, আমার যাওয়ার কোনো দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের নিকট অনুরোধ জানাবো, যেহেতু এখন সময় কম, একেবারেই স্বল্প,